মটরশুঁটি এইভাবে 1 বছর রেখে দাও, রং এবং স্বাদ একই থাকবে। এখন মটরশুঁটির দাম অনেকটাই কম, আর এখনই সঠিক সময় বাজার থেকে অনেকটা বেশি মটরশুঁটি কিনে এনে সারা বছরের জন্য রেখে দেওয়া। কারণ বছরের অন্য সময় মটরশুঁটি ঠিকমতো পাওয়া যায় না, অথবা যদিও পাওয়া যায় দাম কিন্তু অনেক বেশি থাকে। তাই মটরশুঁটি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনেকটা বেশি মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। তো এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি পরিমাণ মটরশুঁটি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। মটরশুঁটির খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ওই জলের মধ্যে আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব আমি 1/2 চামচের মতো লবণ। তো ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবে। এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি পরিমাণ মটরশুঁটির মাপে এটা করছি। তো যখনই দেখবে লবণ আর চিনিটা গলে গিয়েছে, তখনই এই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু এখনও ফুটে ওঠেনি, তার আগেই আমি দিয়ে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, মটরশুঁটিগুলো যখন দিলাম তখন কিন্তু জলের নিচে ছিল। আস্তে আস্তে দেখবে মটরশুঁটিগুলো জলের ওপরে এরকম ভেসে উঠছে। যখনই দেখবে সব মটরশুঁটি জলের ওপরে ভেসে উঠেছে, তখনই গ্যাস অফ করে দেবে। তো এটা মোটামুটি মিনিট 2-3 মধ্যেই হয়ে যায়। 2-3 মিনিট লাগে জলে দেওয়ার পরেই মটরশুঁটি ভেসে ওঠে, তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করার পর আমি মটরশুঁটি তুলে নিয়েছি যেগুলো ভেসে উঠেছিল। আর দেখো কিছু অল্প মটরশুঁটি এখানে জলের নিচে রয়েছে, এগুলো আর আমি তুললাম না। তো ওগুলো আমি অন্য রেসিপিতে কাজে লাগিয়ে দেব। এবারে আমি সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে বরফ নিয়ে নিয়েছি, এখানে বরফের টুকরো, তার মধ্যেই গরম মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। জল থেকে ছেঁকেই সঙ্গে সঙ্গে বরফের মধ্যে বা বরফ জলের মধ্যে বা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি নিচে আর ওপরে বরফ দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, বরফ জল বা ঠান্ডা জল দিলেও হবে, তাতেও অসুবিধা নেই। এটা দিলে মটরশুঁটির রঙটা কিন্তু একই রকম থাকবে। তো এইভাবে মিনিট 5 মতো রেখে দিতে হবে। মিনিট 5 রেখে দিয়েছি, বরফগুলো গলে গিয়েছে দেখো। এবারে আমি এই মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি। দেখো রঙটা কিন্তু আগের মতো একই রয়েছে। এবারে আমি তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে কোনো সুতির কাপড় দিয়ে জলটাকে মুছিয়ে নিতে পারো। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো তারপরে আমি একটা সুতির কাপড়ের ওপর এই মটরশুঁটিগুলোকে চাড়িয়ে দিচ্ছি। একটুও জল যেন মটরশুঁটির গায়ে না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো সুতির কাপড়ের ওপর দেওয়ার পর ওপর থেকে আরও একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মটরশুঁটির গাগুলোকে আমি ভালো করে মুছে নিলাম। এইভাবে আরও কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা রেখে দিতে হবে। এটা কিন্তু রোদে রাখার দরকার নেই, নর্মাল অবস্থায় রেখে দেবে। যদিও রোদে রাখো, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের জন্য রাখবে। তারপরেই দেখো আমি একটা পাত্রের মধ্যে মটরশুঁটিগুলোকে রেডি করে নিলাম। মটরশুঁটির গায়ে কিন্তু একটুও জল নেই, একটুও যেন জল না থাকে এটা কিন্তু দেখতে হবে, খুব ভালো করে খেয়াল করবে। এবারে এই মটরশুঁটিগুলোকে রাখা যায় এরকম কাঁচের পাত্রে, একদম শুকনো পরিষ্কার কাঁচের পাত্র, কোনো জল থাকা যাবে না। অথবা এরকম ছোট ছোট প্যাকেটের মধ্যে ভরেও রাখতে পারো। তো আমি কাঁচের পাত্রের মধ্যেই দেখাচ্ছি। এরকম কাঁচের জার আমাদের সকলের বাড়িতেই থাকে। শুকনো পরিষ্কার কাঁচের জার রোদে ভালো করে শুকিয়ে নেবে, তার মধ্যে আমি এই মটরশুঁটিগুলোকে রেখে দেব। মটরশুঁটিগুলো প্যাকেটের মধ্যেও তোমরা ভরে রাখতে পারো। প্যাকেটটাকে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে নেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজের মধ্যে এগুলোকে 1 বছর রেখে দেওয়া যাবে। নর্মাল ফ্রিজে অনেক বেশি দিন রাখা যাবে না, তবে ডিপ ফ্রিজে রাখলে 1 বছরেরও বেশি ভালো থাকবে। আর পছন্দ মতো যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবে। রং এবং স্বাদ কিন্তু একই থাকবে, এবং মটরশুঁটি সারা বছর কম দামে ব্যবহার করতে পারবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।